আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায়, আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। অনেকে গরুর মাংস রান্না করি কিন্তু ঠিকঠাক কালার আসে না, খেতে ভালো লাগে না। এটা কিন্তু আমি নতুনদের জন্য বলছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো। এবার ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়াতে দিয়েছি। আমি একটা পাত্র নিয়ে নিব, পাত্রতে গরুর মাংস ঢেলে দিব। আমি আজকে এই গরুর মাংসটা রান্না করব হাতে মশলা মেখে। হাতে মশলা মেখে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম আসে। এখানে আমি লবণ নিয়েছি 1 চামচ, আমি আমার পরিমাণ মতো লবণটা নিয়েছি। পর এখানে আমি নিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এভাবে আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার এই গরুর মাংসের রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে? অবশ্যই ভালো লাগবে এভাবে রান্না করলে। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। সবসময় আমি হাত দিয়ে মেখে গরুর মাংসটা রান্না করি, এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। আর আমি লাল মরিচটা একটু বেশি নিব, 1 চা চামচ নিয়েছি। আর এখানে গরম মশলার পেস্ট নিয়েছি। আপনারা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। গরম মশলার পেস্টটা নিলে স্বাদটা দ্বিগুণ হয় আর কি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করব। এখানে অফ ক্যামেরাতে রসুন, আদা আর পেঁয়াজের পেস্ট নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমি এখানে 1 চামচ করে এই পেস্টটা নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিব। আজকে আমি হাঁড়িতেই রান্না করব। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি 2টা তেজপাতা 2 টুকরো করে নিব আর একটা দারচিনির টুকরো নিব, নিয়ে একটু ভেজে নিব। এবার আমি এই যে হাত দিয়ে মেখে রাখছিলাম গরুর মাংসটা, এই মাংসটা আমি হাঁড়িতে দিয়ে দিব। আজকে আমার এই মাংসটা একদম অন্যরকম পদ্ধতিতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি নাড়তে থাকবো এই তেলের সাথে মাংসটা। এখানে আমি এক্সট্রা কোনো পানি এখন ব্যবহার করব না। মাংসটা এভাবে রেখে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে অলরেডি। এভাবে কিছুক্ষণ আমি রান্না করব, যতক্ষণ না এই পানিটা ঠিকঠাকভাবে শুকিয়ে না আসে। আমি মাঝে মাঝে নেড়ে দিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে কিন্তু মাংসের কালারটা একদম ঠিক থাকে। আমি এই পানিটা নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা দেওয়া হয়ে গেলে আমি এভাবেই রান্না করব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পানিটা ঠিকঠাকভাবে শুকিয়ে আসে। আমি এই পানিটা দিয়েছি, আমার মাংসটা কিন্তু একদম শুকিয়ে যাবে। অনেকেই মনে করবে যে মাংসটা সিদ্ধ হবে, তো একদম প্রপারলি সিদ্ধ হবে। আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব। আমার কাছে মনে হয় হাতে মাখা মাংস সবসময় অন্যরকম হয়, মানে টেস্টটা অনেক আলাদা আসে। অনেকেই কিন্তু হাতে মেখে মাংস রান্না করেন। একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা না টেনে প্লিজ আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন গরুর মাংস রান্নার রেসিপিটা আমি কেমনভাবে শেয়ার করছি। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে আস্তে আস্তে। এ পর্যায়ে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে একদমই বাজে লাগবে। তাই বারবার আমাদের নাড়তে হবে। দেখুন আমার মাংস থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো, তাহলে মশলাটা আর মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষে যাবে। এই সময়টা একটু বেশি করে কষিয়ে নিব। যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। গরুর মাংস রান্না একটু দেরি হলেও কিন্তু এভাবে রান্না করলে অসম্ভব মজাদার হয়। আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা। আপনারাও একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নেবেন। এবার আমি গরম পানি দিয়ে দিব মাংসের ভিতরে। আমি সব সময় বলছি গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের কালারটা একদমই ঠিক থাকবে। এবার আমি কিছুক্ষণ রান্না করব,
ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনারা যে যেভাবে ঝোল রাখতে পছন্দ করেন সেভাবেই ঝোলটা রাখতে পারেন। আমি একটু শুকিয়ে এলেই গ্যাসটা অফ করে দিব। এই রান্নাটা যদি একবার করে আপনার বাসার সবাইকে খাওয়ান তাহলে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে সকলেই বাধ্য হবে। সময় এভাবেই গরুর মাংসটা রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের কোনো কাজে লাগে। দেরি না করে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন। ঝোলটা শুকিয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিব। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। দেরি না করে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার পরিবারের যারা আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।